আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইনসার্ট কিভাবে করতে হয়, অর্থাৎ সিঙ্গেল লিঙ্ক লিস্টে কিভাবে ইনসার্ট অ্যাড হেডে কিভাবে করতে হয় বা স্টাডি কিভাবে করতে হয়, ইন্ডে কিভাবে করতে হয় এবং যে কোনো ইন্ডেক্সে কিভাবে আমরা ইনসার্ট করতে পারি। আমরা ডিলিটটা দেখি নাই। আমরা আজকে ডিলিট দেখার ট্রাই করব কিভাবে ফার্স্টে ইন্ডে অ্যান্ড যে কোনো ইন্ডেক্স ধরে কিভাবে ডিলিট করা যেতে পারে। তো চলেন আমরা একটু রিপিট দিতে পারি যে আসলে কিভাবে কাজগুলো করতে হয়। তো ফার্স্ট অফ অল যে আমরা লিঙ্ক লিস্ট তৈরি করতে পারি। তো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি জানি যে একটা হেড থাকবে এবং তার হচ্ছে নোড থাকবে। তো ধরেন যে এমন হচ্ছে নোড, তো এমন হচ্ছে অনেকগুলো নোড আছে, ঠিক আছে। তো এমন অনেকগুলো নোড আছে, ওকে। তো এমন অনেকগুলো নোড আছে, এখানে মনে করেন যে 3টা নোড আছে, এটা কি হেড, তাই তো। তো এটা যদি হেড হয়, এটা যদি হেড হয় আর এটা নোড, এই মনে করেন যে এটার অ্যাড্রেস আমি ধরলাম এ, এটার অ্যাড্রেস আমি ধরলাম হচ্ছে বি, এটার অ্যাড্রেস ধরলাম হচ্ছে সি, ওকে। তো আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে যে ফার্স্ট আমরা ডিলিট করব। তো আমরা একটা ফাংশন ক্রিয়েট করতে হবে তাহলে, তাই না, যে ডিলিট অ্যাট ফার্স্ট, FIRST, ডিলিট অ্যাট ফার্স্ট, ওকে। এখানে কোনো প্যারামিটার প্রয়োজন নাই, তাই না। আমরা ফার্স্টে একটা ডিলিট করব। তো ডিলিট করতে হলে ধরেন যে এমন একটা লিঙ্ক লিস্ট আছে, এমন যার হচ্ছে 3টা নোড আছে। এটা হচ্ছে কি ফার্স্টে আমরা ডিলিট করব। তো ফার্স্টে যদি ডিলিট করতে হয়, তো এটা যদি ডিলিট করতে হয় তাহলে কিভাবে কাজ করতে হয়। তো এটা যদি ডিলিট করতে হয় তাহলে এটা আমাদের ফ্রি করতে হবে, এটা আমাদের ফ্রি করতে হবে। তো এটা ফ্রি করার পরে এখানকার যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ বি আছে, বিটা আমাদের কোথায় পাঠাতে হবে, হেডে, হেডে না, বিটা আমাদের হেডে পাঠাতে হবে আর এটা ফ্রি করে দিতে হবে, তাহলে কাজ শেষ। তাহলে তো কিছু না, আর এখানে যা আছে তাই থাকবে। অর্থাৎ এখানে যদি হচ্ছে এখানে মনে করেন যে এমন থাকে এন্ড হচ্ছে এমন থাকে, তো আমরা জানি কি লাস্ট যে নোড সেটা ভ্যালু কি থাকে, নাল। এন্ড এটা অ্যাড্রেস থাকবে কি তারপরের নোডের অ্যাড্রেস, এন্ড এখানে যেটা ছিল হচ্ছে বি ছিল, বিটা এখন কোথায় আসবে, এখানে আসবে। এখন বর্তমানে এরটা আছে, তো আমরা এই কাজটাই করব যে তাহলে কি করতে পারি যে হেডের যে নেক্সটটা, অর্থাৎ হেডের এটা কি নেক্সট ভ্যালু না, হেডের নেক্সট, হেডের নেক্সট হচ্ছে বি, তাহলে হচ্ছে এটা যদি হেড হয় তাহলে হেডটা যদি আমরা তাহলে একটা কাজ করতে পারি যে এইটা আমরা কপি করতে পারি, অর্থাৎ হেড তো আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না। হেডটা আমরা চেঞ্জ করতে পারবো না, হেডের যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আমরা কপি করে ফেলি। তাহলে strcty stack নোড, আশা করি মনে আছে যে আমরা যা করেছিলাম আগে। তো এটা কপি করে নিলাম, কপি করার পরে কি করতে হবে যে তাহলে এটা টেম্প ধরা হয়েছে এখন, তাহলে টেম্প এটা, তাহলে টেম্প নেক্সট কি এটা না, তাহলে টেম্প নেক্সট যদি এটা হয় তাহলে আমরা কি করতে পারি যে টেম্প নেক্সট এইটা, তারপরে এটা, তাহলে ফ্রি টেম্প নেক্সট, আমাদের ফ্রি টেম্প নেক্সট করলেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এন্ড সাথে এটার টেম্প নেক্সটে হচ্ছে হেডের মধ্যে দিয়ে দিলে তো কাজ শেষ, তাই না। তো চিন্তা করেন যে আমাদের এই টেম্পের অ্যাড্রেসটা হেডের মধ্যে আসতে হবে, তাহলে এটা কোথায় দেওয়া আছে, টেম্প নেক্সটের মধ্যে না, তাহলে টেম্প নেক্সটে এটা হেডের মধ্যে দিলে তো কাজ শেষ। চলেন একবার দেখা যাক। তাহলে আমরা করতে পারি যে হেডের মধ্যে আমরা দিব কি টেম্প নেক্সট, অর্থাৎ হেডের মধ্যে আমরা কি দিলাম টেম্প নেক্সট, অর্থাৎ এই অ্যাড্রেসটা এখন দিয়ে দিলাম। তাহলে আমাদের ফ্রি করতে হবে কি টেম্প, তাহলে টেম্প যদি ফ্রি করি তার মানে এটাই তো টেম্প, রাইট। তাহলে আমাদের
ফ্রি যদি টেম্প করে দিই, ফ্রি টেম্প করে দিলাম, দেখুন তো কাজটা হয়ে গেল কিনা। আমরা কি করলাম, আমরা হেডের যেটা আছে এটা হেড, পরবর্তী হেডের এটা কপি করে রাখলাম টেম্পের মধ্যে, তাহলে এটা টেম্প, তার মানে এটাও টেম্প, অ্যাড্রেসটা ধরে আছে, তাহলে এটা যদি টেম্প হয় তাহলে এটা টেম্প, তাহলে টেম্প নেক্সট কি বি না, তার মানে আমার এই বি অ্যাড্রেসটা কোথায় আসতে হবে, এখানে না, বি এর অ্যাড্রেসটা এখানে আসতে হবে। যদি এখানে আনতে হয় তাহলে কি করতে হবে, টেম্প নেক্সট অর্থাৎ হেডের মধ্যে আমরা টেম্প নেক্সট এর অ্যাড্রেসটা বসাই দিলাম। এন্ড এটা ফ্রি করতে হলে কি, এটা টেম্প না, তাহলে ফ্রি টেম্প, দ্যাটস ইট। কিন্তু আমাদের একটা কাজ হয়েছে দেখেন, এখন হেডের মধ্যে টেম্প নেক্সট নিয়ে চলে আসছে আমরা, তার মানে এখন এটা হয়ে গেছে টেম্প, তাহলে আমাদের ফ্রি করতে হবে, প্রথমে ফ্রি করা উচিত, ফ্রি টেম্প এমন করা উচিত। দেখা যাক কাজ করে কিনা, কাজ না হলে আমরা অন্য উপায় বের করব। চলেন করে ফেলি, যে ডিলেট অ্যাট ফার্স্ট এন্ড ডিসপ্লে, পারফেক্ট। তো দেখা যাচ্ছে যে আমাদের এটা কি হয়েছে, ডিলেট হয়ে গেছে না, এখানে কি ছিল 10 20 30, 10 20 30 40, লাস্টে যেটা ছিল এখানে কি ছিল 10 ছিল, কিন্তু এখানে 10 নাই, 20 30 40। তো আমাদের এই কাজ এখানে আমি যা করলাম আশা করি বুঝতে পারছেন। আমরা ফার্স্টে কি করলাম, যে এটা একটা নোট দেওয়া আছে যার লাস্টে নাল আছে, এবং আমরা চাচ্ছি যে ফার্স্ট নোটটা ডিলিট করতে, এটা তো ফার্স্ট নোট, তো ফার্স্ট নোটটা যদি ডিলিট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, অর্থাৎ ফার্স্ট নোটটা ফ্রি করে দিতে হবে, এবং ফার্স্ট নোটের পরে যে টেম্পটা আছে, ফার্স্ট নোটের পরে যে নোটটা আছে সেই নোটটা আমাদের, সেই নোটের অ্যাড্রেসটা আমাকে হেডে বসাই দিতে হবে। এই তো মোট দুইটা কাজ, ফ্রি করে এন্ড হেডের মধ্যে সেকেন্ড নোটের অ্যাড্রেসটা নিয়ে আসা, এই হচ্ছে কাজ। তাহলে কাজ করতে হলে আমাদের কি করতে হয়, হেডটা, হেডের এটা চেঞ্জ করলে, যদি হেড আমি নাল করি বা কোনো কিছু চেঞ্জ করি তাহলে পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তো আমাদের কি করতে হয়, হেডের অ্যাড্রেসটা টেম্পের মধ্যে বা কোনো কিছুর মধ্যে কি করতে হয়, কপি করে রাখতে হয়। তো আমরা ধরে নিলাম যে টেম্প, টেম্প ধরে নিলাম, তো টেম্পের মধ্যে আমরা কি করেছি যে তো টেম্পটা ধরে নিছি, তো তার মানে আমরা বুঝতে পারছি এটা যদি টেম্প হয় তাহলে এটা টেম্প, তাহলে টেম্প নেক্সট এর মধ্যে কি কার অ্যাড্রেস আছে, সেকেন্ড নোটের অ্যাড্রেস হচ্ছে টেম্প নেক্সট এর মধ্যে। তাহলে আমরা চাচ্ছি যে হেডের মধ্যে মানে সেকেন্ড নোটের অ্যাড্রেসটা আসুক, তাহলে টেম্প নেক্সট বসাই দিলে তো হয়ে গেল। তাহলে হেডের মধ্যে আমরা কি বসাইলাম, যে হেডের মধ্যে আমরা বসাইছি হচ্ছে টেম্প নেক্সট, হেডের মধ্যে আমরা টেম্প নেক্সট বসাই দিলাম, তাই না। তাহলে এখন টেম্প নেক্সট কি হলো, তাহলে আপডেটটা কি হচ্ছে, যে এটা ডিলিট হয়ে গেল, অর্থাৎ এটা ডিলিট হয়ে গেল, এটা ডিলিট হয়ে এখন এটা চলে আসছে, তাহলে এটা বাদ, এটা বাদ হয়ে গেল, তাহলে এখন এটা, তাহলে টেম্প কোনটা, এখন এটা না, কিন্তু আমাদের ফ্রি করতে হবে কি, পূর্বে যে টেম্পটা ছিল সেটা। তো যদি এটা ফ্রি করতে হয়, এটা যদি ফ্রি করতে হয় তাহলে আমাদের প্রথমে ফ্রি করা উচিত ছিল যে ফ্রি টেম্প, ফ্রি টেম্প করার পরে, ফ্রি টেম্প করার পরে ওই টেম্পের নেক্সটটা আমরা বসাই দিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পেরেছেন, তো হচ্ছে কাজ আমরা করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইন ডিলিট করব, কোনটা, অর্থাৎ এই লাস্টটা আমরা ডিলিট করব। যদি লাস্টটা ডিলিট করতে হয় তাহলে লাস্টটা যদি ডিলিট করতে হয় তাহলে কি করতে হবে, আমাদের লাস্টে যে নোটটা আছে, লাস্ট নোট যদি ডিলিট করতে হয় তাহলে তার পূর্বের নোডের অ্যাড্রেসটা আমাদের নাল করে দিতে হবে, অর্থাৎ এটাই তখন লাস্ট নোড, তখন তো এটাই লাস্ট নোড হবে নাকি, এটাই তো লাস্ট নোড হবে। তো এটা যদি লাস্ট নোড হয় তাহলে তাহলে এটা নাল হবে এবং এটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের নাল পর্যন্ত খুঁজতে হবে যে আসলে নাল কোথায় হয়েছে। তো এটা যদি খোঁজার জন্য আমরা একটা কাজ করি, যে আমরা হোয়াইল লুপ চালাতে পারি, ঠিক আছে। তো একটা আমরা হোয়াইল লুপ চালাই, প্রথমত একটা ফাংশন ক্রিয়েট করতে হবে যে ভয়েড ডিলিট অ্যাট ইন্ডিয়া, তাই না। তো আমরা শেষের দিকে এটা ডিলিট করতে চাই। তো ডিলিট যদি করতে হয় তাহলে আমাদের হচ্ছে একটা ফর লুপ চালাতে হবে বা হোয়াইল লুপ চালায় শেষ পর্যন্ত যাইতে হবে। তো আমরা এটা জানি, তাহলে হচ্ছে আমাদের হেডটা তো চেঞ্জ করা যাবে না, STRUCT, ওকে, স্ট্যাকড
নোড টেম্পের মধ্যে হেডটা রাখবো। তাহলে হোয়াইল লুপ চালাই কোথাও তো মানে যতক্ষণ নাল না পায় ততক্ষণ, তাই না? অর্থাৎ নেক্সট নাল পর্যন্ত আমাদের যাইতে হবে। অর্থাৎ টেম্প নেক্সট নাল, তার মানে এটা এভাবে করে যাবে যে টেম্প নেক্সট এভাবে করে বাড়তে থাকবে। তাহলে এখানে কি কাজ হয় একটু দেখেন তো। এখানে হচ্ছে ধরেন যে এটা 10 আছে, এটা 10, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 30। তো আমরা চাচ্ছি যে 30টা ডিলিট করতে। তাহলে টেম্প আসলো এখানে, তাহলে টেম্প নেক্সট কি বি, তার মানে 20। টেম্প নেক্সট কি সি, অর্থাৎ 30। তো টেম্প নেক্সট এটা নাল, তার মানে টেম্প কোনটা, এইটা এখানে এসে থামছে, তাই না? তো যদি এটা থামে, যদি এখানে এসে থামে, টেম্প এসে থামলো, তাহলে টেম্প নেক্সট তো নাল আছে, কিন্তু আমাদের কি করতে হবে যে এটা নাল করতে হবে, তাই না? মানে এটা তো থাকলো, কিন্তু আমাদের নাল করতে হবে কোনটা, এইটা টেম্প নেক্সট এইটা। কিন্তু আমরা চলে আসছি এখানে, তাহলে একটা কাজ করতে পারি যে আমরা টেম্প নেক্সট এটা যে নাল পাই, তাহলে আমরা যদি বলি যে টেম্প নেক্সট নেক্সট নাল যদি হয়, তাহলে আমরা টেম্প নেক্সট নাল না খুঁজে তাহলে আমরা খুঁজি যে হচ্ছে এটা যদি টেম্প হয়, টেম্পের নেক্সট তার নেক্সট, তার মানে সি এর নেক্সট কত, নাল। তাহলে এটা করলে কিন্তু আমরা সরাসরি কিন্তু এটা পাচ্ছি, অর্থাৎ টেম্প নেক্সট এটা নাল বসে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। আবারও বলি, আমরা যখন আমরা যখন এই কাজটা করছি, আমরা যখন এই কাজটা করছি যে টেম্প ইকুয়াল নেক্সট, যখন আমরা এই কাজটা করছি কি হচ্ছে, এটা টেম্প, তাহলে টেম্প নেক্সট কি বি, অর্থাৎ 20, এটা কি নাল হয়েছে? অর্থাৎ এটা এইভাবে করে বাড়াচ্ছে, তাই না? তারটা আমরা চেক করছি কি হবে যে টেম্প নেক্সট নাল, আমরা এটা চেক করছি যে টেম্প নেক্সট নাল কিনা। এটা আসছে টেম্প নেক্সট, এর কি নাল না, এটা কি আসছে 20 কে অ্যাড্রেস করছে, তাহলে টেম্প নেক্সট, অর্থাৎ টেম্প হচ্ছে এটা, মানে টেম্প নেক্সট তার মানে টেম্প এটা আসলো, টেম্প নেক্সট কি নাল না, এটাও নাল না, তার মানে কি টেম্প আসলো এটা, এটা এখন টেম্প, তো টেম্প নেক্সট কি নাল, ইয়েস এটা নাল, এটা এখন টেম্প। যখন আমরা এখান থেকে বের হব তাহলে টেম্প নেক্সট এখানে নাল আছে, তাই না? তাহলে টেম্প এটা যদি এটা থাকে, কিন্তু আমাদের নাল করতে হবে কোনটা, আমরা জানি যে একটা লিঙ্ক লিস্টের লাস্ট নোডে কি থাকে, নাল থাকে, লাস্ট নোডের অ্যাড্রেস কি থাকে, নাল, নেক্সট এর ভ্যালু কি থাকে, নাল। যদি নালই হয় তাহলে আমাদের এটা লাগবে, এটা তো প্রয়োজন নাই। তাহলে আমরা এখন করতে চাই যে আমাদের এটা চলবে হচ্ছে টেম্প নেক্সট নেক্সট। যদি টেম্প নেক্সট নেক্সট হয় তাহলে কেমন হয় একটু দেখি আমরা। টেম্প নেক্সট, তার মানে এটা নেক্সট, যখন আমি আবার নেক্সট দিব তাহলে এটা নেক্সট, টেম্প নেক্সট নাল। যদি এটা নাল হয়ে যায় তাহলে তো এটা আর ঢুকবে না, না ঢুকলে কি হবে, এটা টেম্প হয়ে যাবে তখন। তো আমরা এই কাজটাই করব, তাহলে আমরা চেক করব টেম্প নেক্সট, আমরা চেক করব, চেক করার পরে টেম্প কোনটা হয়ে গেল এখন এটা, তাহলে টেম্প নেক্সট, অর্থাৎ এটা যদি আমরা এখন নাল করে দিই তাহলে তো শেষ, আর এটা আমরা ফ্রি করে দিতে পারবো। টেম্প নেক্সট এটা নাল করে দিব, এবং এটাই আমরা যদি ফ্রি করে দিই তাহলে কাজ শেষ। তাহলে ফ্রিটা আমরা আগে করে দিই, টেম্প নেক্সট, তাহলে টেম্প নেক্সট আমরা ফ্রি করে দিব, এন্ড টেম্প নেক্সট পরবর্তীতে নাল করে দিব। তাহলে চলেন এটা করি। তাহলে হচ্ছে ফ্রি টেম্প নেক্সট করে দিলাম, এন্ড আমরা করে দিব কি যে টেম্প নেক্সট ইকুয়াল নাল। বুঝতে পেরেছেন? তো এটা কেন করলাম, আগে আগে কেন করলাম, আগের এই ফর্মুলা ইউজ করে, যে দেখেন এখানে যদি আমি আগে যদি দিতাম যে হচ্ছে টেম্প নেক্সট নাল, এটা যদি দিতাম টেম্প নেক্সট নাল, তাহলে ফ্রি কোনটা করতাম আসলে, টেম্প নেক্সট যদি আমি আবার ফ্রি যদি টেম্প নেক্সটই করতাম তাহলে তো আর হতো না।
তখন আমাদের ফ্রি করতে হতো কি, ফ্রি টেম্প নেক্সট নেক্সট, ফ্রি টেম্প নেক্সট নেক্সট, অর্থাৎ এটাকে মানে ফ্রি টেম্প, তাহলে আমাদের করতে হতো হচ্ছে এভাবে যে যদি আমি এটাই দিতাম, এটা দিলে তখন তো এপাশে কিছুই থাকতো না, এটা তো আমি অলরেডি নাল বসাই দিচ্ছি, এপাশে তো আর কিছু নাই, তো ডিলিট করব কি? তো সেজন্য আমাদের ফ্রিটা আগে এটা করতে হবে যে টেম্প নেক্সট, এটা আগে ফ্রি করে দিতে হবে। এটা আমাদের নাই, এটা হারিয়ে গেছে, ঠিক আছে, এটা হারাই গেছে, এটা আমরা হারাই দিলাম। পরবর্তীতে আমরা টেম্প নেক্সট, এটা তো এখন আছে, তো টেম্প নেক্সটটা জাস্ট নাল বসাই দিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো চলেন দেখা যাক যে আসলে কাজ হয় কিনা। কি করতে হয়, ডিলেট অ্যাট ইন্ট করলাম এন্ড আমরা করে দিলাম ডিসপ্লে, ওকে, ডিসপ্লে। ওকে, আমাদের এই ভুলটা, ছোটখাটো ভুল আসতেই পারে, হতেই পারে, কোনো সমস্যা নেই। আমরা কি করছি, লাস্টে ইন করতেছি, তাই না? তো লাস্টে যদি ইন্ট করি দেখেন 20 30 40 এনে 20 মানে 20 30 40 কিন্তু নাই, তার মানে লাস্টেরটা আমাদের ডিলিট হয়েছে। খুবই সুন্দরভাবে আমাদের এই কাজটা শেষ। এখন আমরা চাচ্ছি যে যে কোনো ইন্ডেক্সে কি হবে ডিলিট করতে পারি, যে কোনো ইন্ডেক্সে কি হবে আমরা ডিলিট করতে পারি। তো সেটা একটু দেখি, মানে সেটা দেখার আগে আমাদের একটা কাজ করি যে ডিলিট অ্যাট ইন্ট, এখানে দেখেন তো আমরা যেটা করলাম, এটা দেখেন তো টেম্প নেক্সট নেক্সট, এখানে দুইটা নোড লাগছে না? আচ্ছা, কোনো কোনো ফাংশন তো এমনও থাকে, কিছু কিছু ফাংশন তো এমনও থাকে যে দেখেন, সরি, কিছু কিছু লিঙ্ক লিস্ট তো এমনও থাকতে পারে, এটা হেড, এটা জাস্ট একটা নোড, শুধু একটা নোডই থাকতে পারে। তাহলে কি হলো এটা, টেম্প নেক্সট নেক্সট, সে তো নালকে খুঁজবে, এটা টেম্প টেম্প নেক্সট, টেম্প টেম্প নেক্সট নাল, তো এটা কোনো কথা হলো? মানে এটা যদি ডিলিট করতে হয় তাহলে হচ্ছে একটা আমাদের আলাদা আবার একটা সিস্টেম করতে হবে। যদি সিঙ্গেল মানে একটা নোডের ক্ষেত্রে হয়, অর্থাৎ এটা কি, এটাকে যদি আমরা হেড ধরি, মানে এটা তো হেডই, হেড কি ধরবো, এটা হেড, তাহলে এটা কি হেডের নেক্সট, তাহলে এটা হেডের নেক্সট হয়, এটা হেডের নেক্সট, তাহলে আমরা বলতে পারি একটা কন্ডিশন দিতে পারি যে হেডের নেক্সট যদি নাল হয়, অর্থাৎ হেড, হেডের নেক্সট যদি নাল হয় তাহলে তো এই কন্ডিশনটা পাবে। তাহলে আমরা কি করতে পারি, জাস্ট ফ্রি হেড করে দিব, তাহলে তো মানে খেলা শেষ, ফ্রি হেড করে দিব। ফ্রি হেড করে দিলেই হবে না, আমাদের হেডের মধ্যে একটা কি ভ্যালু অ্যাসাইন করতে হবে না, নাল, যেটা আমরা চেক করব হেড নাল কিনা, এটা চেক করি না? তো তার জন্য আমাদের কি করতে হয়, হেডের নালটা যদি আমি বসাই দিই তাহলে তো খেলা শেষ। এটা বুঝতে পারছেন? মুখস্থ কোনো কিছু নাই। আমি এখন পর্যন্ত যা যা ভিডিও মেক করছি, ইউটিউবে যতগুলো ভিডিও আছে আমার, একটা ভিডিওতে একটা সিঙ্গেল কোনো কিছু নাই যেটা মুখস্থ, একটা সিঙ্গেল কিছু নাই। মুখস্থ করব না বিধায় আজকে আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি বা এটা নিয়ে পড়াশোনা করছি, মুখস্থ করব না বিধায়। তো মুখস্থ আমার এখানে কোনোদিনও পাবেন না, জাস্ট প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ড একদম বুঝে বুঝে করতে হবে, বা বুঝে বুঝে করাই আমি। এখানে দেখেন হেড, তো হেডের নেক্সট কি, এটা নাল, তো হেডের নেক্সট যখন নাল তার মানে এই কন্ডিশন ফুলফিল করছে, তখন এই কন্ডিশনে আসবে, ঢুকবে, ঢুকে দেখবে যে হেডের নেক্সট নাল কিনা, ইয়েস নাল, নাল ঢুকলো তার মানে কি ফ্রি হেড করে দিল। তো হেড ফ্রি করা মানে কি, এটাই তো শেষ, ফ্রি হেড করা মানে তো এটাই তো শেষ। হেড ফ্রি করে দিলাম এন্ড হেডের মধ্যে নাল দিলাম। আরেকটা কাজ আমরা করতে পারি হয়তো, সেটা একটু আমরা কোডের মধ্যে দেখে, তাহলে আমরা ডিলেট অ্যাট ইন্ডের ক্ষেত্রে একটা কাজ করব, যদি মানে ইফ হেড নেক্সট যদি, ঠিক আছে, মানে হেডের নেক্সট যদি নাল হয় তাহলে কি করলাম, আমরা ফ্রি হেড করে দিলাম এন্ড হেড ইকুয়াল নাল, এন্ড আমাদের অবশ্যই রিটার্ন করে দিতে হবে এখান থেকে, নয়তো আবার এটার মধ্যে ঢুকবে ডিলিট অ্যাট ইন্ড। তো এগুলো কাজ করে কিনা সেটা যদি আমরা দেখতে চাই,
দুইটা আছে, একটা হচ্ছে ডিলিট ফার্স্ট, ডিলিট এন্ড। ওকে, পারফেক্ট, ঠিক আছে, নাল হয়েছে। আমরা একটা কাজ করি যে আমরা যেটা করলাম এখানে দেখেন, হেড নাল, এখানে হেড আছে, এখানে হেড আছে, ভালো কথা। এটা হচ্ছে নাল আছে, তাহলে হেডের মধ্যে যদি নালটা নিয়ে আসি, মানে হেড আছে, হেডের নেক্সট, তাই হেডের মধ্যে যদি হেডের নেক্সটটা নিয়ে আসি, এটা তাহলে নাল হয়ে গেল। তখন হেডটা ফ্রি করে দিব। তো হেড ফ্রি করে দিলে তো আবার সেই সেই ইটাই তো চলে আসছে না। তো হেডের নেক্সট, এটার মধ্যে হেডের নেক্সট ফ্রি হেড। আচ্ছা, এটা করে দেখি হয় কিনা। সেটা হচ্ছে আমরা যখন এটা পাবো, মানে রিটার্ন, তো এই কাজটা একটু করে দেখি যে কাজ হয় কিনা। যে আমি কি করলাম, যে হেডের মধ্যেই আমরা এখানে ফ্রি হেড করে দিব, ফার্স্টে ফ্রি হেড করে দিলাম, ধরেন ফ্রি হেড করে দিলাম, অ্যান্ড এখানে হেডের মধ্যে নিয়ে আসলাম হচ্ছে, হেডের মধ্যে বসে দিলাম হেডের নেক্সট, আর এখানে রিটার্ন করে দিলাম। কাজ করেন এখান থেকে, দেখে একটু, এটাও কাজ করছে। এখানে কি করেছে বুঝতে পারছেন? হেডের নেক্সট তো নাল, তাহলে হেডের মধ্যে আমি হেডের নেক্সটটা নিয়ে আসলাম, আমি ফ্রি হেড করে দিলাম, একই কাজ, কোনো ভুল নেই, ঠিক আছে। একবার কোড বুঝলে আপনি যে কোনো হাজার ফর্মুলা, যে কোনো মানে হাজার না, মানে কয়েক ফর্মুলা দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা ইন্ডেক্সে চলে যাই এখন। আমরা ইন্ডেক্সে যাই যে ভয়েড ডিলিট অ্যাট ইন্ডেক্স, আমরা যাই। আমরা ওই যে ইনসার্ট অ্যাট ইন্ডেক্স করছিলাম না, ওইটার মতোই আর কি কাজ করতে পারি এখানে। ওকে, ডিলিট অ্যাট ইন্ডেক্স। তো ইন্ডেক্স করার জন্য অবশ্যই আমাদের হচ্ছে একটা ই লাগবে, যে কোন ইন্ডেক্সটা আমরা ডিলিট করতে চাই। তো আমি ইন্ডেক্সে দিলাম এখানে, অ্যান্ড ঠিক আছে। সো ইন্ডেক্স যদি করতে হয় আমাদের, আহ, তো 1 নম্বর ইন্ডেক্সে তো ডিলিট করতে বলতে পারে, বা 0 নম্বর ইন্ডেক্স তো ডিলিট করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই কোডটাই এখানে লাগবে, সো এটাই আমি নিয়ে গেলাম। কারণ এটা তো আমাদের এটা লাগবে কিনা, আচ্ছা এটা আমাদের প্রয়োজন নাই, আমরা করি নিজেদের মতো প্রথমত, তারপর দেখা যাক কি হয়, কত দূর যাই। এখানে নোড, এখানে টেম্পের মধ্যে হেড রাখলাম, কারণ কোন ইন্ডেক্স করতে গেলে তো আমাদের, তো ফর কেন নিলাম, ওই যে ইনসার্টেড ইন্ডেক্সে যেমন করছিলাম, যে ইন্টিজার আই থেকে শুরু হবে, অর্থাৎ 0 কত পর্যন্ত, অর্থাৎ ইন্ডেক্সের -1, অ্যান্ড এটা চেক করবে কি, ইন্ডেক্স -1, এবং এটা চেক করবে কি যে টেম্প নেক্সট। দেখা যাচ্ছে কেউ ইন্ডেক্স আছে হচ্ছে, মনে করেন যে ভ্যালু আছে মনে করেন 5টা, কিন্তু কি 6 নম্বর ডিলিট করছে, তাহলে তো আর হলো না, না। তো এটা আর কি চেক করা হবে। সো নাল, নাল প্লাস প্লাস, এই ব্যাপারটা ঘটলো। তো আমরা চাচ্ছি যে ডিলিট করতে, তো যদি টেম্প ইকুয়াল টেম্প নেক্সট এ পর্যন্ত যাবে, যাওয়ার পরে এটা এই বিষয়গুলো তো জানা, জাস্ট ইনসার্টেড ইন্ডেক্সের যে বিষয়গুলো সেগুলো জাস্ট এখানে দেওয়া হয়েছে, কোনো চেঞ্জ নেই। তো এ পর্যন্ত যাবে, অর্থাৎ যদি আমি 1 নম্বর ইন্ডেক্স মনে করেন যে ই করতে চাই, আচ্ছা এখানে কোনো আপাতত কোনো কিছু নাই, সো আমরা একটা কাজ করি যে ওকে, 1 নম্বর ইন্ডেক্স তার মানে হচ্ছে 30 হচ্ছে ই হবে। তো আমরা আরেকটা ইনসার্ট করি, এখানে আরেকটা ইনসার্ট করে দিই যে
একটা ইনসার্ট করে রাখি যে কত 20 30 40। তো আমরা 1 নম্বর ইন্ডেক্স তার মানে 30টা ডিলিট করব, ঠিক আছে? তো 30টা যদি ডিলিট করতে হয় অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্স যদি অর্থাৎ এটা যদি আমাকে ডিলিট করতে হয়, ঠিক আছে? তো এটা মনে করেন আমাকে ডিলিট করতে হবে, সরি এটা না, এটা ডিলিট করতে হবে। তো এটা মনে করেন যে আমাকে ডিলিট করতে হবে এটা, ঠিক আছে? এটা আমরা ডিলিট করব। তো এটা ডিলিট করতে হলে আমি কি বললাম যে 1 নম্বর ইন্ডেক্স যদি 1 নম্বর ইন্ডেক্স পর্যন্ত যায়, তাহলে দেখেন তো কি হচ্ছে এখানে। এখানে হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স 0-তে গেল, 0-তে যাওয়ার পরে এখানে 1 1 1 0, তার মানে কি এটার মধ্যে ঢুকবে না? এটার মধ্যে যদি না যায় তাহলে কি হবে? এটার মধ্যে যদি না যায় তার মানে এটাই তো টেম্প, এই টেম্পের মধ্যে থাকলো, ভিতরে যায়নি। এটা এখন টেম্প, একটাতেও যায়নি সে। যদি এটা যদি টেম্প হয় তাহলে এটা টেম্প নেক্সট কি এটা না? চিন্তা করেন, এটা টেম্প নেক্সট এটা না? এটা যদি টেম্প হয় এটা টেম্প নেক্সট এটা কিনা? তার মানে এটাকে অ্যাড্রেস করছে, টেম্প নেক্সট এটাকে অ্যাড্রেস করছে। তো আমরা কাজ করব কি যে এটা যদি টেম্প হয় টেম্প নেক্সটে যায় কি দিতে হবে, এটার যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ বি নেক্সট যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমরা এখানে বসাবো, ঠিক আছে কিনা? ঠিক আছে আমার চিন্তা ভাবনা? এখানে যে অর্থাৎ বি নেক্সট এর মধ্যে যেটা আছে এটাই তো এখন এখানে বসবে, আর এটা ফ্রি করে দিব। তো এটা যদি ফ্রি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এটা এখন টেম্প নেক্সট, তো টেম্প নেক্সটে যায় যদি আমি টেম্প নেক্সট তারপর আবার নেক্সট করি তাহলে সি এর অ্যাড্রেসটা পাচ্ছে না? এটা তো পাচ্ছি, অর্থাৎ এই অ্যাড্রেসটা তো আমি এখানে বসিয়ে দিতে পারছি, অর্থাৎ টেম্প নেক্সটের জায়গায়, অর্থাৎ টেম্প এখন বি আছে, বি এর জায়গায় কি বসাতে পারছি টেম্প নেক্সট, অর্থাৎ বি, বি এর নেক্সট সি, সি এর অ্যাড্রেসটা বসিয়ে দিতে পারছি। ওকে, ওকে গুড। তারপরে কি করতে পারি যে আমাদের এইটা দিয়ে এটা হচ্ছে ফ্রি করে দিতে হবে, তাহলে টেম্প নেক্সটটা ফ্রি করে দিলে তো হয়ে গেল। তাহলে ফ্রিটা আমি আগে করে দিই, তাহলে আমরা ফ্রিটা আগে করে দিই যে ফ্রি টেম্প নেক্সট, এন্ড আমরা কি করলাম যে টেম্প নেক্সটের জায়গায়, টেম্প নেক্সটের জায়গায় কি করেছে যে এখানে টেম্প নেক্সট আছে, টেম্প নেক্সটের জায়গায় এই অ্যাড্রেসটা বসাতে, তার মানে ঠিক টেম্প নেক্সট নেক্সট এটা বসাই দিব। তাহলে টেম্প তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই এখানে। কোনো কি কিছু আছে? আচ্ছা এখানে একটা কাজ হইতে পারে যে ইফ যদি হেডের মধ্যে কোনো কিছু না থাকে, ঠিক আছে? যদি কোনো কিছু না থাকে এটা তো কমন সেন্স, এটা তো লিখে দিলাম। এন্ড এটা কি ইন্ডেক্স হচ্ছে যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কি করতে হবে? রিটার্ন, কিছুই করবে না। আরেকটা ব্যাপার যে আমি এই যে আগে ডিতে করছিলাম যে হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সের ব্যাপার সেপার, এখানে কি সেরকম চিন্তা ভাবনা কি আছে? আমরা কি সেটা করছি? টেম্প নেক্সট নাল, টেম্প নেক্সট নাল এটা হচ্ছে যদি 1 নম্বর এটা, এটা যদি ডিলিট করতে হয় তাহলে কোনো রেস্ট্রিকশন পাবে কিনা? টেম্প নেক্সট এর মধ্যে তো আচ্ছা 0 নম্বর ইন্ডেক্স যদি ডিলিট করতে হয় তাহলে কি করবে দেখেন তো একটু, যে 0 নম্বর ইন্ডেক্স যদি ডিলিট করতে হয় 0 - 1। আচ্ছা আহ আচ্ছা এখানে একটা সমস্যা করবে বুঝছেন, যে ইন্ডেক্স -1 দিয়ে দেওয়া হয়েছে না এখানে, ইন্ডেক্স -1 অর্থাৎ এটা -1 হয়ে যাচ্ছে না? তো এটা যদি নাই যায় তাহলে তো এটা এখানে এসে থামবে। তো এটা যদি থামে অর্থাৎ 0 নম্বর যদি ইন্ডেক্সে থামতে হয়, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্সে থামবে, 0 - 1, তাহলে ছোট তো এটাই হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের এখানে তাহলে ওই কাজটা করতে হবে, বুঝতে পারছেন? কারণ আমরা কি ধরছি ইন্ডেক্স -1, কন্ডিশন তো ভুল হচ্ছে আমাদের, কন্ডিশনটা ভুল হচ্ছে এখানে, শূন্য ধরলে কাজ হবে না, হওয়ার কথা না। তারপর আমরা একবার চেক করি, আমরা একবার চেক করে আসি। কি করলাম ইন্ডেক্স অ্যাট ইন্ডেক্স আমরা এটা করি, ডিলেট অ্যাট ইন্ডেক্স। সো ডিলেট অ্যাট ইন্ডেক্স আমরা 1 নম্বর কি করছি আমি এসব, আচ্ছা তো এটা হচ্ছে আমরা ডিসপ্লে করে দিই, ডিসপ্লে। তো
30টা ডিলিট হবে, 30টা ডিলিট হয়েছে না? খুবই ভালো কথা, 30টা ডিলিট হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এটা এভাবে করতে থাকতে 40, ঠিক আছে, ওকে। এখন আমি চাচ্ছি যে ডিলিট অ্যাট ইন্ডেক্স 0 and display। সমস্যা হয়েছে, বুঝতে পারছেন? এখানে তো কন্ডিশনই তো ঠিক নাই, এখানে এটার জন্য আমাদের আলাদাভাবে করতেই হবে, কারণ টেম্প ইন্ডেক্স যদি আসে, মানে টেম্প কোনটা হবে, এটা টেম্প না, এটা যদি টেম্প হয় তাহলে 0 নম্বর ইন্ডেক্স, এটা যদি আমাকে ডিলিট করতে হয় তাহলে এর অ্যাড্রেসটা হেডের মধ্যে দিতে হবে। এই কাজটা তো আমি এখানে করি নাই, তাহলে আমাদের কি করতে হবে, এটাই অর্থাৎ ডিলেটেড ইন্ডের ক্ষেত্রে যেটা করছি, অর্থাৎ এটা যদি নাল হয় তাহলে আমাদের এই কন্ডিশনটা এটার মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন যদি আমি এটা করতে চাই, এখন যদি করি কি হবে, এখন নাল আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। ইনসার্ট ডিলেটেড ইন্ড আমরা শেষ করলাম, এন্ড ইনসার্টেড ইনসার্ট অ্যাট ইন্ডেক্স শেষ করছি, হেড শেষ করছি, সবই শেষ করছি। সেটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। আমরা নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে ডাবল লিঙ্ক লিস্টে কিভাবে ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয়, আমরা সেই ফর্মুলা গুলো শিখবো ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন, আমি সহজভাবে বোঝানোর ট্রাই করছি। অ্যান্ড আগের ভিডিওগুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আগে যে ফর্মুলাগুলো বা যে সিস্টেমগুলো আমরা ইউজ করছি সেভাবেই সেই রুলস গুলো অ্যাপ্লাই করে আমরা এখানে করছি, তো সে কারণে হয়তো একটু ফাস্টে আমি আগাইছি। তো আগের ভিডিওগুলো দেখলে আরো ভালোভাবে, যদি আগের ভিডিওগুলো দেখলে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন। যদি এখানে কোনো সমস্যা থাকে একবার ভিডিও দেখলে আরো বেশি ক্লিয়ার হতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, যদি না বুঝেন কোনো সমস্যা নাই, আমাকে জাস্ট জানাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।